গাছ থেকে এই যে আমরা টোনাটুনি এই যে লাউটা পেরে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন লাউটা কাটতেছি। আমি তো খুবই এক্সাইটেড, কারণ এই গাছের লাউ প্রথম আমি এই যে এটা কাটলাম। কাটার পরে ভিতরে কেমন হবে, বেশি বয়স হয়ে গেছে কিনা কিছুই বুঝতে পারতেছিলাম না। তারপরে এই যে দেখেন এত সুন্দর, দেখেন একদম পারফেক্ট সময়ে লাউটা কাটছি। আমি যখন লাউটা কাটতেছিলাম ওই দেখেন আমার বেড়ালটা কিভাবে লাউয়ের খোসাগুলা খাইতেছে। বেড়ালটা লাউয়ের খোসা পছন্দ করে আমি জানতামই না, ও খাইতেছে, আমিও দিলাম যে এটার ভিতরে তো ভাইটামিন আছে। যাই হোক, ওই যে তারপরে লাউটা আমি জিজ্ঞেস করলাম আমার হাজবেন্ডকে, জান তুমি কি দিয়ে খাইতে চাও? সে আমাকে বললো যে রূপা, লাউ তো সব কিছু দিয়েই ভালো লাগে, বাট তোমার হাতে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না অনেক মজা হয়। তারপরে চলে আসলাম এই যে রান্না করতে। প্রথমে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি কুচি করে নিয়ে জিরা আদা রসুন বাটা, তারপরে হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে এই যে ভালো করে লাউটা কষায়ে, আর চিংড়ি মাছটা আগেই রেডি করে রাখছিলাম ভাজা ভাজা করে। লাউটা যখন কষা কষা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব। আর অনেকেই হচ্ছে লাউ তরকারির ভিতরে পানি দেয়, কিন্তু আমি লাউ তরকারির ভিতরে কোনো পানি দিই না। লাউয়ের ভিতরে যেই পানিটা ওঠে সেইটা দিয়েই রান্না হয়ে যায়। আর এই যে দেখেন গরম ভাতের সাথে একটা শুকনা মরিচ পোড়া দিয়ে খাইতে কি যে মজা! ইয়ামি ইয়ামি। কার কার এই খাবারটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো? আল্লাহ হাফেজ।